তো কষ্ট আসলে মা বাপ কত মানুষের। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে খালা আসলো, খালা যেটা করতেছে, খালা হলো আদা ছেঁচতেছে। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা। খালা তুমিও কি আদা চাই খাও না দুধ চা খাও? এটাই খাও না? তা আমি কিন্তু আগে কন্টিনিউ মানে মনে করেন আপনারা তো আমাকে যারা পুরাতন দেখেন তারা কিন্তু জানেন যে আমি সকালে উঠে আমার চা না খেলে ভালো লাগে না, তো দুধ চা খাইতাম। তো পরে বেশ কিছুদিন হইলো মা মারা যাওয়ার হয়তো 2 মাস বা 3 মাস আগে থেকে আমি আর দুধ চা খাই না। আর মাও খাইতো না, মার ডায়াবেটিসের জন্য। আর আমি খাইতাম না যে সকালবেলা উঠে আমি শরীরে মানে দুধ আর চা চিনি নাকি একসাথে মিক্সড হলে নাকি এটা শরীরের জন্য ক্ষতিকর। তো এই যে খালা সেই চাটাই বানাইতেছে। হ্যাঁ, তো খালা আজকে সকালে কি খাওয়াবো আমাদের? কি খাওয়াবো? খাদ্য মন্ত্রী তো তুমি। আমরা নাই আয়না দিয়ে খালা। তো খালা হলো এই যে এই ভাত প্রতিদিনের থেকে যায়, কারণ ভাত আমরা খুব কম খাই, বলতে সেটা মামা ভেজে দিই না। হ্যাঁ দাও, ভাত ভাজিটা ভালো লাগে। আর তান তো মনে করেন খায় না। পরোটা আছে না উপরে ফ্রিজে, পরোটা বলে নাই দেখেন থাকলে তান উঠুক, তান ঘুমাতেছে। পরোটা থাকলে পরোটা ভেজে দিব না, আর একটা ডিম পোস্ট করে দিব না নাকি? একটাই তো ডিম আছে মামা, উপরে আছে ডিম। আচ্ছা, তো চা বানায় নিয়ে আসো। আমি গাড়ি পরিষ্কার করতেছি, গাড়ি পরিষ্কার করে উপর থেকে একটু বিস্কুট নিয়ে আসো। হ্যাঁ, নিচে দিও একটা ফ্রিজে। ওই যে কলা দিয়ে গেছে ছোট চাচা, ওই কলাগুন হলো রাখো। আমার ছোট চাচা এই কলা দিয়ে গেল, গাছেরই কলা হয় মনে হয়, খুব সুন্দর হয়েছে। তো তো কাকু সেদিন আমরা মানে কাঁঠাল দিছিল, তিশা কাঁঠাল দিছিল কি কাকু কাঁঠাল নিয়েছিল। হ্যাঁ, নিয়ে গেছিল। পরে দাম দিতে লাগছে, তিশা বলছে না সে রেখে দাও, আপনার থেকে কাঁঠালের দাম নেবো, এটা কেমনে হইলো? তখন কাকু বলতেছে তিশাক নাকি যে তাহলে আমার কলা কাটবো না, তোমার কলা দেবো না। হ্যাঁ হ্যাঁ খালা তাই কয়েছে। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাহলে খাবেন কিনা? এই পাকতে পাকতে তো এমনি বর্ষাকাল, অত গরম নাই। এই পাকতে পাকতে তো কলাগুলো খুব সুন্দর হয়েছে একদম। মানে দেখেন কত সুন্দর হেলদি কলা। রাখবা না কিসের মধ্যে? এর মধ্যে রাখি ওই পাতিল টাতিলের মধ্যে থুয়ে দাও নাকি? হ্যাঁ, তো মা এইভাবে রাখতো, কারণ আমাদের গাছ ছিল কলা হয়তো মা হইলো এইভাবে সুন্দর করে প্রসেসিং করে রেখে দিত। তো খালা সেটাই করতেছে। হ্যাঁ, আর আমরা আগে ছোটবেলা দেখতাম চুন লাগায় রাখতো। হ্যাঁ, চুন লাগায় রাখলেও নাকি তাড়াতাড়ি পেকে যায়। আবার অনেকে দেখছি যে এসব জায়গায় একটু মেডিসিন দিলে এর সাথে, তাহলে একটা পাকা কলা নিয়ে রাখবো না? তাই দেখেন কত বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ, যে পাকা কলা দিলেও নাকি এর সাথে পেকে যায়। আমি এটা জানতাম না। আমি জানতাম ওই যে গুঁড়ায় হলো লিকুইড মেডিসিন দেয়, দিলে পারে অটোমেটিকলি পেকে যায়। খালা এই জায়গায় আদা রাখছে। আমি আবার ভাবছি কি পোকা টুকা নাকি, কারণ বর্ষাকাল তো গ্রাম অঞ্চলে অনেক পোকা আসে। হয়ে গেল, থাক। তো এই যে আমি হলো গাড়ি ওয়াশ করতেছি। কালকে হলো আপনার ভাবেদেরকে নামায় প্রায় 1টার দিকে রাত্র আসছে গাড়ি, সেই গাড়িটা ওয়াশ করতেছি। শুকাই গেল, ভিজা থাকতে থাকতে আবার ধুইতে হবে আমাকে, ওয়াশ করে ফেলে। তো এই যে খালা হলো চা দিচ্ছে, কারণ আমি নিচে কাজ করতেছি। তো আমি কি খাই না খাই সেটা খালা ভালোভাবে জানে। তো খেয়ে নি। খালা হলো ভাত ভাজবে ডিম দিয়ে। সে ডিম কাঁঠালের বিচি তো উপরেও দেখলাম কড়াইয়ের মধ্যে লাগলো, ভাজতে চাইছিল। ওই হঠাৎ করে মনে পড়েছে যে যাবে,
হ্যাঁ। কারণ মিমাই হলো আজকে হাসপাতালে নিবে। ও তাতে হ্যাঁ ওই জন্যই। হ্যাঁ তা আমি ওটাই কালকে সকালে বলেছিলাম ঘুম থেকে উঠে যে তুমি যাও, যাই কদিন হ্যাঁ। থাকো, তো আমরা টান যাই কদিন থাকি, তারপর তোমাকে নিয়ে আসবো না। হ্যাঁ তো সেই পরে মাথায় মনে হয় ঢুকেছে যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চা ঠান্ডা হয়ে যাবে। এসে ভাতটা তাকায় দিলাম, তখন নিচে উপরে বসে থেকে যায়, কার্টুন দেখে দিয়ে কাশ্মীরে যায়, খালি ভর্তা আর ভাত। আগে ভাত তুলে দিয়েছি, এই একই প্রেশার কুকারে দিয়েছি, এখন গায়ে খালাও করে আসবো। আবার কি কামেটা, আবার দরিদ্রের উপরে গেল দিলকুমার দেখে কয় আমি এখন আর বাপের বাড়ি যাচ্ছি, মানে কি কোন ধরনের খালা বলছে এটা কোন ধরনের যাওয়া। রাধা ভাত তরকারি ভাত তরকারি, মানে খালা আপনি তো কালকে দেখছেন যে একদম চুলার থেকে নামায়া খালা তারপর হলো দিয়ে দিল। এখন আসার পরে আটি ভর্তা খাবি, পরশু দিন একটা আটি ভাজি দিন। তুমি উপরে যাও গা, তোমার ভর্তা রকমই আছে, ভর্তা তো আমি খাই না। ওই ভর্তা তো লে আসলো না আবার। ওই তো আচ্ছা চা খায়নি, সাহায্যের জন্য আসছে, ওনার নাকি মেয়ের বিয়ে। বাড়ি কোথায় আপনাদের? ওই পার কোন জায়গায়? আপনাদের ওদিক মেম্বার চেয়ারম্যান নাই এখন আর নাকি? না সব পলাইছে? পলাইছে, তো একই অবস্থায় তো হবে। আচ্ছা যান, আল্লাহ ভরসা। সকালে বলছিলাম যে খালা দেখো তো কোথাও দেশি মুরগির ডিম পাও কিনা। তো আমাদের এদিকে এখন বর্ষাকাল, অনেকে মুরগি বেচে দিচ্ছে মুরগিদের, কারণ অসুখ হয়, তাই না? না থাকার জায়গায় থাকে না, কোনটা অসুখ হয় না? মানে বর্ষাকালে হলো হারা যায়, তারপর শিয়াল দিয়ে খায় ফেলে, মানে বর্ষাকালে তো সমস্যা একটু, সবার তো রাখার জায়গা থাকে না। তো খালা হলো খালার বাড়ির ওই দিক থেকে এই 4 হালি হলো দেশি মুরগির ডিম নিয়ে আসলো। 4 হালি না 70 টাকা করে। দুই বাড়ির থেকে আনছো না? আচ্ছা ঠিক আছে। তে এখন হলো 4টা সিদ্ধ করো। টান খাবে না, আমি খাবো না, তাবিয়াও খাই, ওরা তো নাই এখন। তো খালা হলো ভাত ভাজা ফেলছে। ওকে এক্সাম শেষ, টান একলো এখন বিনোদন আছে। আবু এদিকে আসো, ছেলে আমার ওই যে দেখো না 2টা দেশি মুরগির ডিম খাও। হ্যাঁ নাহলে তো তোমার আম্মু পরে বলবেন আমি নাই, আমার ছেলে কিছুই খাওয়াও নাই। তো তান কালকে রাত্রে চাইনিজ খাইছে, রাইস না ফ্রাইড রাইস, সে অর্ডার দিয়ে। হ্যাঁ তানেরই দিন, না বসে বসে খাও। সবাইকে জুম্মা মুবারক। হ্যাঁ জুম্মার দিনের শুভেচ্ছা। তো কাজ আছে একটু, একবারে রেডি হলাম গোসল করে, অনেক কাজ করলাম। সকালে উঠলাম, গাড়ি ওয়াশ করলাম। এটা কিন্তু আতর, হ্যাঁ আমার ছোট বোন নিয়ে এসে দিছিল সৌদি আরবে। তো মার কবর জিয়ারত করবো, নামাজ পড়বো জুম্মার, হ্যাঁ সবকিছু মিলায় একবারে। যেহেতু গাড়ি ওয়াশ করে ঘামে গেছি, আপনাদের ভাবি দেখে বলতেছে যে এত ঘামছো কেন, সকাল সকাল করে বললাম যে গাড়ি ওয়াশ করছে। গাড়ি ওয়াশ করা কিন্তু ওই যে ক্যামেরায় দেখাও চকচক করতেছে। কালকে অনেক কাদা হয়ে গেছিল, বৃষ্টি ছিল, সকাল থেকে আবহাওয়াটা মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু মানে মিস কলের মতো, এই রোদ এই বৃষ্টি, এই মেঘলা, বৃষ্টি হয় না এখনো, হবে না মনে হয়। খেয়ে নি ভাত দাদা। যাবো হলো একটু ভাটায় যাবো, ভাটায় হলো কাজ আছে, ওখান থেকে বাসায় আসবো, নামাজ পড়বো, চলেন যাই। মার কবর জিয়ারত করতে আসলাম। কবরস্থানে আসলে কি বলবো, খুব কষ্ট হয়। তো মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। মা বাবা দুজনে এখানে শুয়ে আছে। ও আল্লাহ, আপনি তাদেরকে বেহেশত নসিব করেন মাবুদ। তো যাই, কবরটা জিয়ারত করেন।
তো এই যে আমাদের কবরস্থান। তো কষ্ট আসলে, মা বাপ কত মানুষের বেঁচে আছে, আমরা দুইটা ভাই বোনের মা বাপ নাই, মাও নাই বাপও নাই। আমার বাবা মা আসলে দুজনাই 60 বছর 62 বছরে চলে গেছেন এই দুনিয়ার মায়া ছেড়ে। আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, বেশি হায়াত পায় নাই, সুস্থভাবে নিয়ে গেছেন। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আর কিছু বলে না, আপনারা দোয়া রেখেন। কবর জিয়ারত করে আসলাম। তো খালা আসলো উপরে, বাজারে যাব। তো কয়দিন ধরে হলো মানে আমরা উপরে উঠবো এরকম একটা, এই জন্য বাজার সদাই করা হইতেছে না। একবারে নতুন দেশে আবার রান্নাঘরের ফার্নিচার কিনতেছে। হ্যাঁ, রান্নাঘরের ফার্নিচার কেনার জন্য ফার্নিচার আবার অনলাইনে অর্ডার দিয়েছে। একবার অর্ডার দিয়েছিল, মন মতো দেয় নাই। খেলা বলতে থাকো, কি কি লাগবে তোমার সংসারে? কাঁচা মরিচ দিয়ে শুরু করলে, মানে মরিচ দিয়েই শুকনো মরিচ। তো দেখি লিস্টটা কত বড় হয়, কিন্তু মাসের বাজার বড়ই হবে। বলতে থাকো তুমি। তা আমরা লিস্টটা করা শেষ করে ওকে করতে থাকি। কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল। তাবিয়া পড়তেছে সকালবেলা উঠে। মেয়েটা অনেক লক্ষ্মী হয়ে গেছে। আগে কি পচা ছিলা তুমি? আগেও লক্ষ্মী বাবু ছিলা, ভালো বাবু ছিলা। পড়তেছে এখন। আরো তুমি তখন খালা হয়েছো, তাই না মা? এখন তো তোমার আরো দায়িত্ব বাড়ছে না মা? পড়ো পড়ো পড়ো। গুড, যাও। তো এই যে লিস্ট করলাম, আইটেম হয়েছে হলো 17টা। হ্যাঁ, তো করে নিয়ে আসি বাজারগুলা। চাউল আছে। তো তানকে স্কুলে দিয়ে নিজে সাহস করে আসলাম গাড়ি নিয়ে বাজার করতে। তো তানকে স্কুলে দিয়ে আসছি সাহস করে বাজার করতে নতুন হাটে। হ্যাঁ, যে দেখি সাহস না করলে হবে না আসলে। তো করলাম বাজার, এখন বাসার দিকে যাচ্ছি। দোয়া করবেন, মানে আমার এইগুলো একটা স্বপ্ন, এগুলো আমার স্বপ্নগুলো এখন আস্তে আস্তে বাস্তব হচ্ছে। দোয়া করবেন আপনারা। বাড়িতে চলে আসলাম, আল্লাহর রহমতে চলে আসছি বাড়িতে। তো নিয়ে আসলাম বাজার সদাই। মানে এটা যে কি ধরনের অভিজ্ঞতা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আমি তানকে স্কুলে দিয়ে আবার বাজারে যে নিজে বাজার করে নিয়ে আসলাম নতুন হাট থেকে, এটা আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, বাজার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে বাজার নিয়ে আসছি, হ্যাঁ, যাতে এসে খুলবে না, পারবা না? রাখো। দেখি ভাত ভালো না হলে বদলায় আনবো, খাই দেখো আগে।